হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন ললিপপের একটা ভীষণই ইজি রেসিপি। আর যার জন্য 3খানা লেগ পিস আমি কড়াইতে দিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল, সামান্য লবণ, আর তার মধ্যেই দিয়ে নেব কয়েক টুকরো আলু। আলুকে আমি দুভাগে ভাগ করে নিয়ে খোসা সমেতই এখানে সেদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করার পালা। সেদ্ধ করা হয়ে গেলে তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। একবার এখানে আমরা চেক করে নিচ্ছি যে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। দেখুন খুব ভালোভাবে আলু এবং চিকেন দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ এভাবে রেখে দেবো। খানিকক্ষণ রাখার পর এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে এরকম ছেঁকে নেব। প্রথমে আলুগুলোকে আমি তুলে নিয়ে এখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি। ভালোভাবে জল ঝরিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন আলুগুলো যেহেতু খোসা সমেত দিয়েছি তাই খোসাগুলোকে ছিলে নেব। এখানে আলু খুব গরম আছে, আপনারা একটু ঠান্ডা করার পরে এটাকে ছিলে নিতে পারেন। তারপরে আমি কাঁটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি যাতে কোনো গোটা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর চিকেনটাকেও খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা আপনারা সেই মতো করে নেবেন। এখন সব চিকেন খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবারে পরের স্টেপে চলে যাব। এখন আলু এবং চিকেন দুটোই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি চিকেন দিয়ে নিলাম আলুর বাটির মধ্যে এবং হাতের সাহায্যে চিকেনটাকে একটু চেপে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিকেনটাকে গ্রাইন্ডারের মধ্যে একটু গ্রাইন্ড করে নিতে পারেন, তবে হাতের সাহায্যে একটু চেপে দিলেই আমার মনে হয় সেটা যথেষ্ট। যাই হোক, এখন এটা মেখে রেখে দিলাম। এখন একে একে গুঁড়ো মশলা দিয়ে নেব। দিয়ে নিচ্ছি এখানে একটা লঙ্কা গুঁড়ো, একটা জিরে গুঁড়ো, দিয়ে নিয়েছি এখানে একটা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে নেব গ্রেট করে রাখা খানিকটা গাজর। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ চিকেন ললিপপে কিন্তু গাজর দেওয়া হয় না। তবে আমি এখানে খানিকটা দিয়ে নিচ্ছি খানিকটা আদা রসুন বাটা এবং খানিকটা অরিগানো। এই সব কিছু দিয়ে বাটিটাকে আমি সাইডে রেখে দেব। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই। অবশ্যই কিন্তু টক দইয়ের জল ঝরিয়ে নেবেন, আর টক দইটা যাতে খুব টক না হয় সেটা খেয়াল রাখবেন। এখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে চিকেন ললিপপে আমি কোনো রকম কোনো চিজ ইউজ করছি না, আর যার জন্য এই দইটা একটু দেওয়া দরকার। তাই সামান্য খানিকটা দই আমি এভাবে ফেটিয়ে এর মধ্যে দিচ্ছি, যার ফলে টেক্সচারটা খুব ভালো হবে, একটু নরমও হবে বেশি, আর টেস্টও ভালো হবে। তো যাই হোক, এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন চিকেনের বোনের গায়ে এই মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, আর চিকেন ললিপপের শেপ দিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি করছি এইভাবে একটু ম্যানেজ করতে অসুবিধা হয়, কিন্তু কঠিন কিছু নয়, খুব সহজেই করা যায়। দেখুন আমি আরেকটা করে এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই চিকেন ললিপপগুলো রেডি করে নেবেন। যে কোনো ছোটোখাটো পার্টি, বাচ্চাদের জন্মদিনে এগুলো করাই যায়। বাড়িতে যে কোনো সময় এগুলো করতে পারেন। আমি খুব সাধারণ উপকরণ দিয়ে এটা করার চেষ্টা করেছি। আর এদিকে আমি প্লেটে খানিকটা নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স, যেটাকে হাতের সাহায্যে আমি একটু চেপে গুঁড়ো করে নিয়েছি। নিয়েছি একটা বাটির মধ্যে একটা ডিম, আর নিয়েছি খানিকটা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন, যেটাকে একটা লিকুইড বা ঘোল বানিয়ে রেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে নিলাম। একটা ললিপপকে প্রথমে আমরা কর্নফ্লাওয়ারে, তারপরে ডিমে এবং তারপরে শেষে আমরা কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে এটাকে রোল করে নেব। খুব ভালোভাবে এটা যাতে কর্নফ্লেক্স গায়ে যাতে লেগে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তেল খুব ভালোভাবে গরম হলে তারপরে একে একে ললিপপগুলো এর মধ্যে দিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রেখেই এটাকে ভেজে নেবেন। তা না হলে উপর থেকে সুন্দর রং চলে আসলেও ভেতর থেকে খুব ভালো ভাজা হবে না। আর যতক্ষণ না গোল্ডেন একটা সুন্দর কালার চলে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। চিকেন ললিপপের একটা খুব সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা সকলে বাড়িতে এটা ট্রাই করবেন। আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর তারই সঙ্গে জানাবেন যে আপনারা কিভাবে বাড়িতে চিকেন ললিপপ বানিয়ে থাকেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।